ইলাস্ট্রেটরের মাধ্যমে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করব। আমরা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করার আগে প্রথমে আমাদের দেখতে হবে যে এটা আসলে মাপ কত। ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা পেজ নিতে হবে। ফাইল, নিউ, এখানে আমরা একটা পেজ তৈরি করে নিলাম। যে কোনো সাইজের পেজ হতে পারে। আমরা এখান থেকে A4 সাইজের একটা পেজ নিয়ে নিলাম, এটাকে ল্যান্ডস্কেপ করে নিয়ে নিলাম। ওকে, একটা পেজ ক্রিয়েট হয়ে গেল আমাদের। যেখানে বাম পাশে আমাদের সাদা জায়গা আছে দুই পাশে, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখান থেকে আমরা হাইট আর রোটেটে ক্লিক করলে পুরো পেজটা সাদা হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যে ভিজিটিং কার্ড নিব সেটার জন্য রেক্টেঙ্গুলার টুল ইউজ করবো এবং আমরা এখানে ক্লিক করলাম একটা, এখানে লেখা আছে হোয়াইট এবং হাইট। অনেক সময় এখানে আমাদের যেমন অটোমেটিক ইঞ্চি চলে আসছে, অনেক সময় এখানে পিক্সেল বা সেন্টিমিটার মিলিমিটার আসে। যদি আপনার ইঞ্চি অটোমেটিক আপনি ইঞ্চি করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের ভিউ, রুলার, শো রুলার, এখান থেকে দেখেন রুলার চলে আসলে এটার উপর মাউসের ডান দিক বাটন ক্লিক করলে দেখেন ইঞ্চি চলে আসছে। অনেক সময় যদি পয়েন্ট থাকতো, নর্মালি ডিফল্ট হিসেবে পয়েন্ট থাকে, পয়েন্ট থাকলে এইভাবে পয়েন্ট পিটি মানে পয়েন্ট চলে আসে। তো আমরা এটা কি, যেহেতু আমরা আপনি চাইলে পয়েন্ট হিসাবে করতে পারেন, আমরা যেহেতু পয়েন্টটা তেমন বুঝতে পারি না বা সচরাচর আমরা নর্মালি ইঞ্চি দিয়ে কাজ করি, এই জন্য আমরা এটাকে ইঞ্চি করে নেব। কিভাবে, এই রুলারের উপরে ডান দিকে বাটন ক্লিক করলাম, এখান থেকে ইঞ্চি করে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এই মাউসের লেফট বাটন ক্লিক করলাম এখানে। তো ভিজিটিং কার্ড তো বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন কালারের হয়, বিভিন্ন টাইপের বিজনেসের হয়। যেমন প্রত্যেকটা বিজনেস কার্ডের, ভিজিটিং কার্ডের ডিজাইন আলাদা, কিন্তু বিজনেস কার্ডের মাপ এক, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ মাপ থাকে বিজনেস কার্ডে। যেমন আমরা ক্যালেন্ডার তৈরি করি, ভাউচার তৈরি করি, ব্যানার, ফেস্টুন, সার্টিফিকেট, এগুলো প্রত্যেকটা ডিজাইন আলাদা, প্লাস সাথে সাথে মাপটাও আলাদা থাকে। কিন্তু আমাদের বিজনেস কার্ডের মাপটা একই রকম থাকে। সেটা মাপটা কেমন, সেটা হলো হোয়াইট থাকে হলো 3.2 ইঞ্চি এবং হাইট থাকে 2 ইঞ্চি। এটা হলো আমাদের একটা বিজনেস কার্ডের মাপ। তো আমরা এটাকে ওকে নিয়ে ভিজিটিং কার্ডের একটা পাত নিয়ে আসলাম। এখন এটা আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু জুম করে দিতে পারি। জুম টুলের মাধ্যমে এটাকে আমরা এভাবে সিলেকশন করে এটাকে বড় করে দিলাম। তো প্রত্যেকটা ভিজিটিং কার্ডের বা প্রত্যেকটা গ্রাফিক্সের যতগুলো কাজ হয়, ব্যানার, ফেস্টুন বা যে কোনো ধরনের ডিজাইনের যে কাজগুলো হয়, আমাদের কিন্তু মার্জিন দিতে হয়। ফটোশপে নর্মালি আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি, সচরাচর মার্জিন দেওয়া হয় নাই, কিন্তু এখানে আমাদের অবশ্যই কাজের মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হলে যেটার উপর মার্জিন দেবো সেটাকে প্রথমে সিলেকশন করতে হবে। সিলেকশন করে আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে ক্লিক করার মাধ্যমে অটোমেটিক আমাদের এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো আমাদের এই মার্জিনটা যেমন একটা, যদি আমরা একটা ব্যানার করি, যেটা ব্যানার হোয়াইট হবে 3 ফিট, হাইট 2 ফিট, বা একটা ফেস্টুন করতে পারি, বা একটা পোস্টার করতে পারি, বা একটা বিভিন্ন টাইপের যে ডিজাইনগুলো আমরা করে থাকি, সেটার মার্জিন আমরা আমাদের প্রয়োজন মাফিক দিয়ে থাকি। অর্থাৎ ওটার মার্জিন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, এটার সাইজ অনুযায়ী দিয়ে থাকি। কিন্তু আমাদের এখানে যে ভিজিটিং কার্ডের মার্জিনটা অটোমেটিক আমাদের একটা মান দিয়েছে, এখানে হোয়াইট 3.2, হাইট 2 ইঞ্চি, অটোমেটিক কম্পিউটার ওই সাইজ অনুযায়ী একটা মার্জিন অটোমেটিক নিয়ে নিয়েছে। হ্যাঁ, এটাকে আমরা কি করবো, অফসেট, এটাকে আমাদের মার্জিন আসছে 0.1389 ইঞ্চি। আমরা এটাকে প্রথমে একটা মাইনাস দিয়ে দিব। একটা মাইনাস দিয়ে অর্থটা হলো আমাদের এই যে লেআউটটা, এই যে আমাদের যে একটা বক্স আসলো রেক্টেঙ্গুলার টুল, এটার ভিতরে আমাদের মার্জিনটা চলে যাবে। আর যদি মাইনাস চিহ্ন দিতাম তাহলে বাইরে চলে গেছে। এতে গেলে কি হতো, আমাদের মেন যে সাইজটা আমাদের মাঝে যদি পেজের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কি হবে, আমাদের ভিজিটিং কার্ডের মাপটা বেড়ে যাবে। এই জন্য আমরা কি করলাম, এটাকে মাইনাস দিয়ে দিলাম। এতে যদি একটা ওকে দেই, দেখেন মার্জিনটা আমাদের ভিতরে চলে আসছে। এখন যদি আমরা মাপ দিই, এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে উইন্ডো, উইন্ডো থেকে আমরা মাপ দেখার জন্য আমরা ধরো ট্রান্সফর্ম, দেখেন আমাদের এখান থেকে 3.2 আসছে, আর আমাদের হাইট আসছে 2 ইঞ্চি। তবে আমরা এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের কোনো লেখা যদি মাঝখানে বরাবর লিখতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে অবশ্যই স্কেল টানবো, স্কেল। তো এখান থেকে স্কেলটা কিভাবে টানবো, এটাকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে এবং এখান থেকে দেখেন স্কেল একটা টান দিলাম এবং এই দাগের মাঝ বরাবর আমরা এটাকে ছেড়ে দিলাম। আবার সিলেকশন করলাম, এবারে এখান থেকে বাম পাশ থেকে আমরা স্কেল টেনে ঠিক মাঝ বরাবর এটাকে নিয়ে, এই মাঝ বরাবর অনেক সময় এটাকে ধরতে অসুবিধা হয়, মাঝ বরাবর নিয়ে আসলাম। ওকে, এরপরে আবার সিলেকশন করলাম, সিলেকশন করে এই কোণা থেকে আবার এটাকে দুইটা ডাবল স্কেল নিয়ে আসলাম, ঠিক মাঝ বরাবর ছেড়ে দিলাম। ওকে, এটা সুবিধাটা আসলে কি, কেন আমরা স্কেলটা নিব? স্কেল নেওয়ার সুবিধাটা হলো, যদি আমরা সাপোজ এখানে কিছু লিখলাম, সাপোজ এখান থেকে এই লেখাটা লিখলাম, এখন এটাকে আমরা
এখান থেকে সাইজের মাধ্যমে বড় করে দিতে পারি, এটাকে মাঝখানে দিব আমরা, আনুমানিক মনে করলাম মাঝখানে আছে, কিন্তু অনেক সময় না, এটাকে আনুমানিক 100% মাঝখানে নিতে চাইলে দেখেন আমাদের ট্রান্সফর্মে এক্স অক্ষ এখানে লেখা আছে এক্স, এবং এক্স এর মান দেওয়া আছে 0.0892 ইঞ্চি। এটা কি? এটা হলো যে আমাদের যে লেখাটা আছে, লেখাটার বাম পাশে এবং ডান পাশে সমান নাই, অর্থাৎ এটা আমাদের ঠিক মাঝখানের ডান দিকে 0.0892 ইঞ্চি ডান দিকে আছে। আমরা একটা কাজ করি, এখান থেকে এটা যদি জিরো দিই, জিরো দিয়ে কিবোর্ড থেকে ইন্টার দিই, দেখেন ঠিক মাঝখানে চলে আসছে দাগের। এক্সটা হলো লেফট এবং রাইট, এটার মাঝখানে থাকবে। আর ওয়াইটা কি লেখা আছে -0.4139 ইঞ্চি। এটা কি? এটা হলো যে একটা, এই যে আমাদের পেজ আছে এটার, অর্থাৎ এই মার্জিনের ভিতরে টপ এবং বটম, টপ এন্ড বটমের অর্থাৎ উপরে আছে, এটাকে আমরা যদি জিরো করে দিই, এটাকে ঠিক মাঝখানে চলে গেল। তো এই জন্য আমরা কি করতে পারি, অ্যাকুরেট বামে ডানের মাঝখানে এবং উপরে ডানের উপরে এবং নিচের মাঝখানে নেওয়ার জন্য আমরা এক্স এবং ওয়াইটা করে দিতে পারি। আবার বলতেছি, এক্স এর কাজটা হলো যে আপনার লেখাটা পেজের ঠিক মাঝখানে থাকবে, বামে এবং ডানে ঠিক মাঝখানে থাকবে এক্স জিরো দিলে। আর ওয়াই জিরো দিলে কি হবে, উপরে আর নিচে ঠিক মাঝ বরাবর থাকবে। আমাদের সবসময় অবশ্য ওয়াইটা মাঝখানে দরকার পড়ে না, কিছু কিছু সময় শুধু এক্সটা মাঝখানে দরকার পড়ে, তো আমরা প্রয়োজন মাফিক করে নেব। আর ভিজিটিং কার্ড করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের ভিজিটিং কার্ডের যে লেখাগুলো থাকে, প্রথমে আপনি লিখে নেবেন। ডিজাইন করতে হয়, যেমন বিভিন্ন টাইপের কালার, ডিজাইন, ফন্ট চেঞ্জ, এটা পরে করব। আমরা প্রথমে লিখবো শুধু, অর্থাৎ একটা ভিজিটিং কার্ডে যা যা থাকে সব শুধু লিখে নেব। ওকে, ধরুন একটা লেখা লিখলাম, এরপর এটাকে আমরা অল্টারের মাধ্যমে কপি করে নেব। আমরা যদি কপি করে না আমি এন্টার দিয়ে লিখি, অর্থাৎ এন্টার দিয়ে লিখলে কি হয়, একটা প্যারা হয়, একটা প্যারা হলে কি হয়, আমাদের এডিটিং করতে অসুবিধা হয়। যেমন আমাদের হেডিংটা একটু বড় থাকবে, একটু কালার থাকবে, ফন্ট চেঞ্জ থাকবে, নিচের লেখাটা একটু ছোট থাকবে, ফন্ট অন্য ফন্ট থাকবে, আমরা একটু অন্য জায়গায় বামে ডানে নেবো। আমরা যদি এক লাইনে করে দিই বা ইন্টার দিয়ে করি, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়। যেন আমরা কি করবো, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দিব। ওকে, যেমন এখান থেকে লিখলাম আমরা তাপস বিশ্বাস, এখানে আমরা একটা ব্যক্তির নাম লিখলাম, আবার এখান থেকে অল্টারের মাধ্যমে কপি করে নিলাম। এখান থেকে এবার টাইটেল লিখবো, যেমন আমরা টাইটেল লিখতে পারি ওনার, ওকে, বা আমরা ম্যানেজার লিখতে পারি, ম্যানেজার লিখলাম। এরপরে যেটা করব সেটা হলো আর কি আছে, একটা ভিজিটিং কার্ড কি তৈরি করতে হয়। টাইটেল লিখলাম, মোবাইল নাম্বার লিখতে হবে 01614852288। ওকে, এটা আমরা এন্টার দিতে পারি, যেহেতু দুইটা আমরা একাধিক নাম্বার ইউজ করতে পারি, 97485288। ওকে, ওকে, এটাকে আমরা উপরে নিয়ে নিলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে ছোট করে দিতে পারি, এটাকে ওকে 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 ছোট করে দিলাম। এরপর আর কি লিখতে পারি, এরপরে আমরা লিখবো এটা জন্য কি সার্ভিস, কম্পিউটার ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, এরপর কি লিখবো, ওকে, এরপর লিখবো অ্যাড্রেস, ঠিকানা, কোথায় এটা। ওকে, যেমন ঠিকানা লিখলাম আমাদের সোসাইটি, এটার অ্যাড্রেসটা আমরা লিখে দিই, উৎসব প্লাজা, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, দোকানের নাম্বার লিখে দিই 218, বি 238, এ 238, 240, সাভার বাজার রোড, সাভার, ঢাকা। ওকে, এরপর কি লিখবো, এরপর আমরা একটা ইমেইল অ্যাড্রেস লিখতে পারি, এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম, ইমেইল 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 yahoo.com, কমা একটা ওয়েবসাইট অ্যাড্রেস লিখতে পারি, ওয়েব অ্যাড্রেস www.taposociety.com। ওকে, এই তো আমাদের আর কিছু নেই। এবার লেখাগুলো কি করবো, আমি সাজাবো। আপনি যে কোনো ভাবে সাজাতে পারেন, এটা একটা সাজানোর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি ইচ্ছা মতো সাজাতে পারেন, বা ইচ্ছা মতো কালার দিতে পারেন, ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারেন, এটা আমরা ইচ্ছা মতো করতে পারি। তো এটাকে আমরা যেমন একটু ডিজাইন করার জন্য এটাকে আমরা ডিজিটাল করে দিই, আমরা এটাকে মনোটাইপ করছি, বা এই একটা ফন্ট দিয়ে দিলাম এবং এটাকে ছোট করে দিলাম, এবং এটা আমরা অবশ্যই ভিতরে মার্জিনের বাইরে যাবেন, এটা আমাদের এই জন্য মার্জিন নেওয়া। এরপরে আমাদের পদবি লিখে দিলাম নিচে, এবং এটাকে ছোট করে দিলাম, এটাকে এখান থেকে ছোট করে দিলাম আমরা।
অনেক সময় এই ফন্টটা যদি আমাদের না থাকে অপশনটা আমরা